কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুবদল সমর্থিত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 18 ফেব্রুয়ারি 2025 তারিখে সংঘটিত এই হামলার পর শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামলে আন্দোলন দমন করার উদ্দেশ্যে প্রশাসন 25 ফেব্রুয়ারি হল বন্ধের নোটিশ জারি করে এবং শিক্ষার্থীদের হল থেকে জোরপূর্বক বের করে দিতে পানি, বিদ্যুৎ ও ওয়াইফাই বন্ধ করে অমানবিক আচরণ করে। দীর্ঘ 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো বিএনপি মদতপুষ্ট ব্যক্তিদের প্রত্যক্ষ ইন্ধনে 22 জন নিরীহ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করা হয় এবং ঠিক এই নয়, প্রশাসন গত 14 এপ্রিল 2025 37 জন সাধারণ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। প্রশাসন এহেন আচরণ কুয়েটের পরিবেশকে আরো অস্থিতিশীল করে তুলেছে এবং বর্তমান প্রশাসনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা নিম্নলিখিত দাবি উত্থাপন করছি। 1. সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে 37 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির সাথে সংগতি প্রকাশ করে ছাত্র শিক্ষক বন্ধন রক্ষা স্বার্থে বর্তমান উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দমনমূলক ও রাজনৈতিক প্রভাবিত প্রশাসনিক সিদ্ধান্ত ছাত্র সমাজের ভবিষ্যৎ বিপন্ন করে এবং দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা আমরা বাধ্য হব। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করে এবং এই হামলা করার পিছনে অন্যতম যেই কারণ ছিল, এটা আসলে পানির মতো পরিষ্কার, সেটা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টাই হচ্ছে সেই হামলা। তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না, আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী, কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগের মতো নেই সারা বাংলাদেশে। এই 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের যে কী পরিমাণ ক্ষমতা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আশা করি আপনারা সবাই আমরা বুঝে গেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিতভাবে কাজ করতে পারি তাহলে আসলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। সো সেই হামলার পরেই আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে ভিসি মহোদয় জনাব মোহাম্মদ মাসুদ স্যার তার ইন্ধনেই আসলে সেই হামলা সংঘটিত হয় এবং যুবদল ছাত্র দলের সেই নেতাকর্মীদের আজ 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কাউকে হাজতে নেওয়া এত দূরের কথা, সেই বিচারাধীন কার্যক্রমও শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি। কিন্তু ইতোমধ্যেই ক্যাম্পাস খোলা হয়নি, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে, যেখানে কিনা বাকি সকল ক্যাম্পাস ইতোমধ্যেই খুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিছে। সেখানে কুয়েটের 22 জন শিক্ষার্থীকে ইতোমধ্যেই মামলা করা হয়েছে এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা 37 জনকে ইতোমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে। তো আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। নাম্বার 2, অবিলম্বে 37 জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং নাম্বার 3, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষক ছাত্র বন্ধন রক্ষার স্বার্থে বর্তমান ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে। এর কোনো বিকল্পই নেই। আমরা আবারও বলছি, এর কোনো ধরনের বিকল্প নেই। 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত সেই অন্যায়ের বিচার কার্যক্রম কোনো কিছুই কুয়েট প্রশাসন ভালো মতো এক্সিকিউট করেনি, কারণ তারাই আসলে সেই সশস্ত্র হামলার পিছনে মূল ইন্ধনদাতা। আর কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমরা বলবো, যারা বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট, এই রকম আসলে নিপীড়নের শিকার কুয়েট ক্যাম্পাস কেন সারা বাংলাদেশে আসলে নতুন না। বিগত 16 বছরের স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি যে, বিশেষ করে ছাত্রলীগের কথা বলতে পারি, ছাত্রলীগ যেভাবে দমন নিপীড়ন প্রত্যেকটা ক্যাম্পাসে চালিয়েছে, বিশেষ করে আমাদের কুয়েট ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, ইয়াবা, তারপরে চাঁদাবাজি এবং একই সাথে শিক্ষক ছাত্র
শিক্ষক এবং ছাত্র উভয়কে মারধর থেকে শুরু করে হত্যা চেষ্টা পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যে বিগত শাসন আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে করেনি, অন্তত কুয়েট ক্যাম্পাসে। আর কুয়েট ক্যাম্পাসে আপনারা শুনে থাকবেন যে তুলনামূলক রাজনীতি কম থাকার পরেও আসলে এই অবস্থা, তাহলে বুঝেন যে বাকি ক্যাম্পাসগুলোর আসলে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল বিগত শাসন আমলের সময়। এবং মিডিয়াতে সবচেয়ে বেশি যেই ক্যাম্পাসগুলোকে আমরা দেখি তাদের বিশেষ করে হয় ঢাকার ভিতরের ক্যাম্পাসগুলো অথবা ঢাকার বাইরে বড় বিশ্ববিদ্যালয় যেগুলো, যেখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, সেগুলো হয়তো বা মিডিয়াতে আপনারা কভারেজ অনেক বেশি পান। কিন্তু বাংলাদেশে প্রথম সারির যেই 4টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এর মধ্যে বুয়েটের কথা যদি বাদ রেখে বাকি 3টা বিশ্ববিদ্যালয় বলি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই ইনস্টিটিউটগুলোতে কত ধরনের যে দমন নিপীড়ন চলেছে বিগত 16 বছর, এটা আপনারা মিডিয়ার ভাই বোন আপনারা সবাই আশা করি জানেন। আপনারা কতখানি কভার করতে পেরেছেন না পেরেছেন এটা আপনারা নিজেরাই ভালো মতো জানেন। কিন্তু এই চিত্র আসলে বাংলাদেশে শুধুমাত্র কুয়েট ক্যাম্পাসে না, প্রত্যেকটা ক্যাম্পাসে। তো আমি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, রানিং স্টুডেন্ট তোমাদেরকে বলবো যে এই যাত্রায় যদি তোমরা থেমে যাও তাহলে এরপরে আবার নতুন আরেকটা দল, এতে হতে পারে সেটা ছাত্র দল অথবা যেই কোনো ছাত্র রাজনীতির নামে মোড়কে অন্য যেই কোনো দল তোমাদেরকে আবার নিপীড়ন করে আসলে চুষে বেড়াবে। যে নিপীড়নের শিকার আমরা হয়েছি ক্যাম্পাসে থাকাকালীন সময়ে, আমরা চাই না যে আমাদের জুনিয়র যারা হচ্ছে এখন রানিং ব্যাচের স্টুডেন্ট এবং পরবর্তীতে যারা কুয়েট ক্যাম্পাস সহ যেই কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যেই কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, তারা যেন রাজনৈতিক কোনো ধরনের দমন নিপীড়নের শিকার না হয়, এই কারণেই আমরা আওয়াজ তুলতেছি।